গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইদা। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমাদের একটা ভালো একটা ভিডিও আর একটা নতুন কন্টেন্ট নিয়ে এসেছি। তো যে কন্টেন্টটা হচ্ছে, আগের ভিডিওতে তোমরা দেখেছো বসাক বাড়ির বা রাজাদের আমলে যে বসাক বাড়ি ছিল, সেই বসাক বাড়ির যেটা এখন ধ্বংসের মুখে যাচ্ছে, তো সেই ইতিহাসটা, সেই জিনিসটা তোমাদের আমি দেখিয়েছি। তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওই বসাক বাড়িরই প্রাচীন শিব মন্দির। ওই বাড়িরই একজন প্রতিষ্ঠা করেছিলেন এই শিব মন্দিরটিকে। তো সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো। এই বসাকবাড়ি যে শিব মন্দিরটি তোমাদের দেখাবো, এই শিব মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিল বসাকবাড়িরই এক সদস্য, যিনি এই শিব বাবার কাছে পুজো দিতেন। এবং এই তোমাদের একটা পুকুর দেখাবো, পুকুরের মধ্যে চান স্নান করে ভোলেনাথকে পুজো দিয়ে তারপর উনি যেতেন আর কি মায়ের কাছে পুজো দিতে। তো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে মন্দির। এই মন্দিরটা দেখে মনে হবে না, তবে এই মন্দিরটা 250 বছরের পুরনো মন্দির এবং মন্দিরটা এখনও অক্ষত আছে, এখনও ভালো রকমভাবে আছে। তো দেখো, এই যে এই পুকুরে স্নান করতেন যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন এই মন্দিরটি, স্নান করে তারপর বাবা ভোলেনাথকে পুজো দিয়ে তারপর মায়ের কাছে যেতেন পুজো দিতে, যেটা আগে তোমাদের বলেছি। তো দেখো, এখানে অনেক ধরনের গাছ আছে, গাছগাছলা আছে। তো তোমাদের মন্দিরটা আরেকবার ভালো করে দেখাবো। তো দেখো, কিন্তু দুঃখের বিষয় যে এই মন্দিরের তালাটা এখন বন্ধ। তো আমরা সময়টা ঠিক মতো জানিনি বলে এসেছি, চাইবো তোমরা ঠিক টাইম মতো এসো। মন্দিরটি কেমন লাগলো অবশ্যই জানিও। মন্দিরটাই দেখালাম, মন্দিরের ভিতরে যে বাবা ভোলে মহেশ্বরকে তোমাদের দেখাতে পারলাম না, ওর জন্য দুঃখিত আমরা, বা আমি বলতে পারো। আমরা এই কারণে বলছি যে আমাদের বন্ধু এসছে, আমার বন্ধু এসছে, আরও বন্ধু এসছে আমার, তো সবাই ব্লগ করে। তো যাই হোক, তো ভিতরটা দেখাতে পারলাম না। তো যেহেতু বুঝতেই পারছো প্রাচীন মন্দিরে মানে সবসময় খোলা সম্ভব হয় না, সাধারণত কখন খোলা থাকে সেটাও আমরা জানি না, তো না জেনে এসেছি। তো যাই হোক, তোমাদের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো। এখানে রাখছি, টাটা।